দেওয়াল মুছে দেওয়ার অভিযোগে এক নাবালককে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর কাশীপুর থানার নিমকুড়িয়ার। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে নিমকুড়িয়া এলাকায় যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের দেওয়াল মুছে দেওয়ার চেষ্টা করে এক নাবালক। ঘটনার পর এলাকার এক তৃণমূল সমর্থক তাকে মারধর করে বলে অভিযোগ। পরিবারের লোকজন আইএসএফ করে, সে কারণে নাবালককে মারধর করা হয়েছে বলে অভিযোগ করে নাবালকের পরিবারের সদস্য। যদিও তৃণমূল সমর্থকদের দাবি, কেন দেওয়াল মুছে দিচ্ছিল জিজ্ঞাসা করে বকাবকি করেছে, মারধরের ঘটনা ঘটেনি। এমনকি অভিযুক্ত মানসিকভাবে সুস্থ নয় বলে জানান তারা। অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানেন, ভাঙড়ের শাসক দল রাজনীতিটা নিয়ে এতটা নিচে নেমে গিয়েছে, যারা শিশু বাচ্চারা অনেকেই পাড়ায় খেলাধুলো করে, রং টং থাকলে সে সমস্ত রং নিয়ে তারা খেলা করে, যদিও বা করে থাকে, সে তো একটা শিশু বাচ্চা। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বা কর্মীরা তারা হন্যে হয়ে গিয়েছে, কারণ তারা নিচে লেভেলে তাদের কর্মী খুঁজে পাচ্ছে না, তাদের দেওয়াল লেখার মতন কর্মী পাচ্ছে না, দেওয়ালে চুনকাম করার মতন ফ্ল্যাগ ধরার মতন লোক খুঁজে পাচ্ছে না। এটা খুব নিন্দাজনক ঘটনা আপনারা যে কথা বলছেন, কারণ একটা শিশুরকে যদি দেওয়ালে যদি চুন বা কালিকে যদি হাত দিয়ে বা এ দিয়ে ঘেঁচে দেয়, সেটা নিয়ে যদি শিশুটাকে মারা হয়, এতে করে বোঝা যায় এটা একেবারেই একদম নিন্দাজনক ঘটনা। কারণ একজন হন্যে কুকুর বা হিংস্র হলে এরকম কাজ মানুষ করতে পারে না। অবিলম্বে পুলিশ প্রশাসনেরকে বলবো, কাদের নেতৃত্বে এই সমস্ত নোংরামু এলাকায় হচ্ছে বা এই ছোট ছোট ম্যাটারগুলো নিয়ে বাচ্চাদেরকে নিয়ে রাজনীতির রং মাখানোর চেষ্টা করছে, বা আইএসএফের যে শান্ত ভাঙড়, তারা ভাঙড়ের শান্ত ভেবে তারা বসবাস করছে, ফের এই মাসেই তারা যে পবিত্র মাস চলছে রমজান মাস, এই মাসে যেভাবে নোংরামু করতে জড়াতে চাচ্ছে, পুলিশ প্রশাসনকে বলবো তদন্ত করে যারা এই বাচ্চার প্রতি মারধর করেছে তাদেরকে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য। থানার দ্বারস্থ হওয়া তো অবশ্যই দরকার। নিজেরা আইন হাতে তুলে নিয়ে পুলিশ প্রশাসন আছে, তারা তদন্ত করবেন কার নেতৃত্বে বা কার ইন্ধনে একটা শিশু বাচ্চাকে মারা হয়েছে। অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার ব্যবস্থা করুন। একজন তৃণমূল কর্মীর পরিবারের বাচ্চা যদি আমাদের আইএসএফ এর ফ্ল্যাগ ছুঁড়েও যদি ফেলে দেয়, আমরা এ নিয়ে কোনো রকম রাজনীতি করব না। কারণ বাচ্চা, তারা রাজনীতি নিয়ে কি বোঝে, তারা ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে কি বোঝে, তার পরিবারের তার বাবা কেমন ধরনের বাবা আমি বুঝতে পারছি না। ওই সমস্ত মানুষ এলাকা উত্তপ্ত করে, উভয় দলের কর্মীদেরকে একটা উত্তপ্ত পরিবেশে আনে, তাদের মন গরম করে আনে। বর্তমান ভাঙড় শান্তিপ্রিয় ভাঙড় আছে, সেই শান্তিপ্রিয় তারা রাখতে চাচ্ছে না, তাই এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে রাজনীতির রং খেলতে চাচ্ছে। আমার যার ছেলে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে বাড়ি এসছে, ওখানে দেয়ালে সাউনি লাগানি লেখা আছে, ঠিক আছে? এটা ছেলে মানুষ জানে না, জুতো দিয়ে একবার দেয়ালে এরকম ঘষেছে, লেখাটা মুছে যায়নি। তাই বলে ওর স্বামী গোসল করতে গিয়েছিল, গোসল করে বাড়ি আসছে, পা জুতো খুলে আমার যার ছেলের এত জোরে চাবালিতে মেরেছে, দুটো চাবালি পুরো দাগ বসিয়ে গেছে। পুলিশ দেখে গেছে, পুরো চাবালি ফুলে গিয়েছে, চাবালি ঝুলে গেছে, মেরে টেরে। এবার আমার যার ছেলে বাড়ি গিয়েছে, ও বলিনি, কান্তি কাঁদতে বাড়ি চলে গেছে। আমার ছেলে 6 বছরের ছেলে, ও বলতে বলে মাম্মু ভাইয়ার না মেরেছে। আমি বলি কেন? বলে ওই মিনাসের আব্বু ভাইয়ার মেরেছে। আমি বলি কেন? বলে ওই সাউনি লাগাও, ওই লাগানি আছে, ভাইয়া একটু জুতো দিয়ে একটুকুন ঘষেছে। তাই বলে ওর পা জুতো খুলে আমার ভাইয়া দুটো চাবালিতে মেরেছে, পুরো দাগ বসে গেছে বলে এবারে চলে গেছে। আমার স্বামীও গিয়েছে, আমার যাও গেছে, বলে চলো থানায় যাব, কি অপরাধটা হয়েছে বলবো। ওরা বলে থানায় যাবে কি জন্য? বলে মেরেছি। বলে মারিনি, আমি ওর গলা টিপে ধরেছি। যদি গলা টিপে ধরবে তাহলে বাচ্চার দাগটা বসবে বলে এবার বলা হয়ে গেলে আমার স্বামী এবার গিয়েছে। আমার স্বামী শুধু কুকুর কাছে গিয়েছে, কুকুর হাতটা ধরেছে ভালো ভেগে, বলে বেটি দেখ কি অপরাধ করেছে আমার বাচ্চাটা। কুকুর এখন বলেছে, বলে সজ্জা সজ্জা আমার হাত ধরবি না, আঁকবো তোরা বাজে, তোদের লস্করদের জাত খারাপ। যে ওই তো আনচারের বোন প্রধান, যে ওই হয়নি, ওই আমরা আইএসএফ করি, তারা টিএমসি করে বলে। এবার কি বলবেন? এমনি শুনুন, এইসব মিথ্যা কথা ঢবের চপ আইএসএফরা বলে চলেছে। একটা বাচ্চা ছেলে কোন কারণে মারতে যাবে? তৃণমূলে খেতে কাজ, একটা বাচ্চা ছেলেকে দেওয়া দখলের জন্য মারতে যাবে? আইএসএফকে আজকে মাথায় দেখতে পাওয়া যাচ্ছে ভাঙড়ের মাটিতে। একটা বাচ্চাকে নিয়ে তারা রাজনীতি করছে, এটা ধিক্কার জানাই।
কোনো বাচ্চাকে তার পড়াশোনা করার এখন বয়স, সে তাকে কেন মারবে? সে কি দেয়াল দখল করতে এসেছিল বা দেয়াল লিখতে এসেছিল যে তাকে মারবে? আইএসএফ সর্বদা মিথ্যে কথা বলে চলেছে, ওদের কথার কোনো সত্যতা নেই। আগামী দিনে ভাঙড়ের মানুষ জবাব দেবে, আইএসএফ চোখে শস্যের ফুল দেখবে এই লোকসভায়। আপনার নাম এবং আমার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম, আমি ভাঙড় ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা। এবং ঘটনা, আমি স্থানীয় বাসিন্দা, নিমকুড়িয়া বাড়ি, সাধারণ কর্মী। এখন শুনলাম একটা বাচ্চা নাকি টিএমসির যে দেয়াল লেখা কেন্দ্র করে একটা ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে। এখন আইএসএফরা ওইটা হাইলাইট করতে চাচ্ছে, যাতে ওদের দলের এখন ভাঙন, কেউ নেই, প্রার্থী নেই। ওরা এখন একটা বাচ্চা দিয়ে রাজনৈতিকভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আর যে বাচ্চাটা এখন যখন দেয়াল লিখছে, তখন আমাদের একটা কর্মী মাত্রার একটা ব্রেন ডিস্টার্ব আছে, তার রিপোর্ট আছে। সে ওরে বলেছে এইগুলো করিস না, বাড়ি যা। ও এখন বাড়ি গিয়ে বলে আমাকে মারধর করেছে, এই বলে থানায় কমপ্লেন করেছে। কিন্তু ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে, মারধর কিছু করেনি। এখন অভিযোগ করেছে পুলিশ এসে আমাদের বলে তোমার থানায় এসো। তারা আইএসএফ করে। আমরা সাধারণ কর্মী। দলের না, সাধারণ কর্মী। আচ্ছা, আপনাদের ওই কর্মী যিনি মারধর করেছে তার মাথার ডিস্টার্ব বলছেন, তার কারণে কি ওটা একটা মানসিক একটা আছে, ওর সব ডকুমেন্টস আছে, কাগজপত্র। আপনার নাম? আমার নাম বাপি, নিমকুড়িয়া বাড়ি, স্থানীয় বাসিন্দা। আর একটা কথা হলো, ও এখন ওরা এই বাচ্চা মেয়েদের দিয়ে মানে যেভাবে রাজনীতিটা, টিএমসির যে একটা জোয়ার, সেই জোয়ারটাকে ভাঙার জন্য যত রকম পরিকল্পনা, এর কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে দেয়াল লেখা কেন্দ্র করে ওই আইএসএফ। ওদের প্রার্থী নেই, কিছু নেই, আর আমাদের উপরে দোষ চাপিয়ে রাজনীতি করতে চাচ্ছে। ঘটেছিল বলতে, আমার ছেলে নাম আলিনুর, আমার নাম আনসারুল, নিমকুড়িয়া বাড়ি। গিয়েছিল স্কুল থেকে ফেরার পথে, ওরা ফিরছিল বাচ্চা 2-3 জন। ফেরার পথে এমন সময় ছোট্টু, আমাদের যে পঞ্চায়েত আছে খুকু, ওর ভাই ছোট্টু, ও বললো যে ওদের নাকি দেয়াল মুছে দেছে বলে ওই ইস্যু করে ওকে মারলো, খুব মারলো, জুতো দিয়ে, হাত দিয়ে। ছোট বাচ্চা, ওকে খুব মার। 7 বছর বয়স। স্কুল থেকে বাড়ি ফিরতে দেয়নি। ও যদি অপরাধ করে তাহলে আমরা গার্জেন ছিলাম, আমাদের জানানো উচিত ছিল। সেরকম কোনো ব্যাপার নেই, আমি বাড়িতে ছিলাম না। কিন্তু খুব মারলো। মারার পরে ওনার বোন ছিল পঞ্চায়েত, উনি আসলো, এসে বিশ্রী ভাষায় গালাগালি, আবার আমাদের বাড়ি মহিলাদের উপরে চড়াও হয়, ফাইট হচ্ছে, মারবে, মানে সেইভাবে বিশাল, মানে আর বিশাল কিছু করলো। করার পরে আমরা থানায় কমপ্লেন দিয়েছিলাম। এখন দেশে আইন আছে, আইন যে সাজা দেবে আমরা সেই হিসেবে মেনে নেবো। আমরা চাইছি আইনি যে সাজা হয় একটা বাচ্চার গায়ে হাত দেওয়া, সেই সাজাটাই আমরা চাই। আপনারা কোন পার্টি করেন? আমরা ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না, কিন্তু আমরা নিজের একটা ব্যবসা আছে, ব্যবসা করে খাই, কিন্তু ভোটের সময় আমরা ভোট দেই। কিন্তু আমি কিসে ভোট দেই না দেই এটা আমি কাউকে বলতে চাই না। ব্যাস। তৃণমূলের দেওয়াল লেখা হচ্ছিল, সেই দেওয়ালে মুছে দেওয়ার কারণে আপনার বাচ্চারা গায়ে হাত। এটা তো ইস্যু, এটা পুরো সম্পূর্ণ মিথ্যে কথা। ওটা তো দেয়াল লিখেছে কবে, অনেকদিন হয়ে গেছে, কিন্তু সেই দেয়ালটা মুছলো না। একটা বাচ্চা দেয়ালটা কি দিয়ে মুছবে? সে তো স্কুল থেকে ফিরছিল না, তার হাতে কোনো কাদা আছে না, মাটি আছে না, কিছু আছে। ওটা ইস্যু, ওরা মারবে কি করবে? এই একাধিকবার আমার বাড়ি চড়া হয়েছে এইভাবে। ওই খুকু লোকজন নিয়ে এর আগেও আমার বাড়ি চড়া হয়েছে, আজকেও ফের চড়া হয়েছে আমার বাড়ি। আমার বৌদির উপরে হাত উঠিয়েছে, মানে কিল উঠিয়েছে, মারবে। এই রাজনৈতিক বিষয় আপনাকে রাজনীতিক, এটা তো রাজনীতি জড়াচ্ছে তো, কিন্তু আমরা রাজনীতি কোনো মানে জড়াতে চাই না। কিন্তু যে অন্যায় করেছে আমরা চাই অন্যায় শাস্তি হোক, সে খুকু হোক আর যেই হোক, আমাদের দেখার দরকার নেই। আপনার নাম? আমার নাম আনসারুল, গ্রাম নিমকুড়িয়া। ঘটনা বলতে ওই আইসেফের বাচ্চারা ওই দেয়াল মুছছিল। এবারে ওই যে ছেলেটা মাথায় একটু চাটি মেরেছে যে তুই দেয়াল মুছছিস কেন, তুই এখানে একটা মানে দেয়াল লেখা রয়েছে, তোরা যদি এখানে মোছামুছি করিস তাহলে আমাদের পাড়া আমাদের উপরে চাপ সৃষ্টি হবে বলে মাথায় একটু চাটি মেরেছে। আর ওর একটু মাথার সমস্যা, মারলো। আর ওদের তো কোনো নেই, আইসেফদের ওদের তো কোনো অস্তিত্ব নেই, ওদের কোনো প্রার্থী নেই, কিছু নেই। ওরা একটু ছোটটা ওটা বড় আকার করতে যাচ্ছে। ওরা কি করতে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। ওরা ছোট আকারটা ওটা বড় আকার করতে যাচ্ছে, ওরা হাইলাইট করতে যাচ্ছে। টিএমসির বিরুদ্ধে, টিএমসির বিরুদ্ধে। জি,
আপনাদের দেওয়াল বলতে কাদের দেওয়াল? টিএমসি দিয়াল। টিএমসি দেওয়াল বলতে দেওয়াল। জি। সে বাচ্চাকে মারধর করা হয়নি? মারধর বলতে হালকা মাথায় চাটি মেরেছে, যে খুব মারধর না, হালকা মাথায় চাটি মেরেছে। তারা তো একজনকে তুলে নিয়ে গেল আপনাদের। হ্যাঁ, তুলে নিয়ে গেল আমাদের। আর তার বিরুদ্ধে আপনারা কোনো কি অ্যাকশন নিয়ে গেলেন? মাথার সমস্যা, ওকে তুলে নিয়ে গেছে আমাদের লোকজন। উপর নেতৃত্বকে জানিয়েছেন? তা তো অবশ্যই, তা আমাদের জানানোই তো হবে। আপনার নাম? আমার নাম খুকু। আচ্ছা, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি আপনার নেতৃত্বে তাকে মারধর করা হয়েছে। ওসব মিথ্যা। ওরা তো চাইবে যে ও টিএমসির প্রতি একটা ভাঙন ধরাবে। তোরা ওদের তো মিথ্যে অভিযোগ নিয়ে তোরা তো একটা বড় আকার সৃষ্টি করবে। তবে সম্পূর্ণ মিথ্যে কি বলছে? মিথ্যা। আপনার নাম? আমার নাম খুকু। আমি টিএমসির নেতা, পঞ্চায়েত মেম্বার। পঞ্চায়েত মেম্বার। জি।